আমার আল্লাহ পাক বলেন আমি ঋণী ব্যক্তিকে কখনো পছন্দ করি না। কেউ যদি কারো কাছে ঋণী থাকতে হয় অবশ্যই সেটা প্রতিশোধ বা পরিশোধ করে ফেলতে হয়। যেহেতু আমার সাধ্যের মধ্যে আছে অবশ্যই আমি সেই ঋণ পরিশোধ করে ফেলবো। ছোট করে একটা গান আগে করি, তারপরে একেবারে অল্প স্বল্প আলোচনা করে পালা ছেড়ে দিব, তারপরে ইনশাল্লাহ ভাবের দেশে চলে যাব। ওরে জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, ও জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে সেই দিন, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে। সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজকে দোজকে, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাখবানা। আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাখবানা। ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাখবানা। আমায় তো তুমি দিবে খাইরা বানালিয়া পুলসি রাতে, আমার তো যদি দিবে সাইরা বানাইয়া ফুল সুরাতে, আমায় তো তুমি দিবে খাইরা বানালিয়া পুলসি রাতে। ভালো ভালো আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে সেই দিন জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, ও সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে। যেদিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেই দিন কি সামনে থাকবে নবী সারোয়ার। ওরে যেদিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেদিন কি থাকিবে কাছে নবী দো জাহান। এই দিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেদিন কি সামনে থাকবে নবী সারোয়ার। ওরে আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে সেই দিন, ওরে আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে। আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে। আমার আল্লাহ পাকে তুমি রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। ওরে কাজল দেওয়ান সেই ভাবনায় হইলাম অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। ওরে কাজল দেওয়ার সেই ভাবনায় হইলাম অস্থির, আমার গুনাহ মাফ করিও। ওরে কাজল দেওয়ান সেই ভাবনায় হইল অস্থির, জীবন খোদা মাফ করিও আল্লাহ কাদির। আমি মাতাল নামের হই মুসাফির গান গাই এই জগতে, আমি ওরে মাতাল নামের হই মুসাফির গান গাই এই জগতে, মাতাল নামের মাতাল না হবে, মাতাল নামের হই মুসাফির গান গাই এই জগতে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। তিনি জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে সেই দিন, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে, জান্নাতি জান্নাতি যাবে দোজকি দোজকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ। ওরে কাঠির মাথায় ছিল বারুদ কইরা কইরাছে, কাঠির মাথায় ছিল বারুদ কইরা কইরাছে, কাঠির মাথায় ছিল বারুদ কইরা কইরাছে। দেখো কেন তো মেজবাতিটা ভিজে গিয়েছে, দেখো কেন তো মেজবাতিটা ভিজে গিয়েছে। দেখো জান্নাতের বাতিটা ভিজে গিয়েছে, জান্নাতের বাতিটা ভিজে গিয়েছে। সারাদিন কাঠি যদি রোদ্রে শুকাইতি সন্ধ্যা বেলা আগুন জ্বালাইতি, ওরে সন্ধ্যা বেলা খোঁচা দিয়া আগুন জ্বালাইতি, ওরে সন্ধ্যা বেলা খোঁচা দিয়া আগুন জ্বালাইতি। ও তুই সারাদিন কাঠি যদি রোদ্রে শুকাইতি সন্ধ্যা বেলা খোঁচা দিয়া আগুন জ্বালাইতি, সন্ধ্যা বেলা খোঁচা দিয়া আগুন জ্বালাইতি, সন্ধ্যা বেলা খোঁচা দিয়া আগুন জ্বালাইতি। এখন সারা রাত্র ঘষতে ঘষতে সালবাক লাগেছে, সারা রাত্র ঘষতে ঘষতে সালবাক লাগেছে, সারা রাত্র ঘষতে ঘষতে সালবাক লাগেছে।
আমি আস্তে ধীরে অল্প কথায় করব বর্ণনা। ওরে আস্তে ধীরে অল্প কথার করব বর্ণনা, আমি আস্তে ধীরে অল্প কথার করব বর্ণনা। ওই এটা হইল ফরিদপুর, আপনি ফরিদপুরের মাইয়া, হাসর কিয়ামত পালা, হাসরের পালায় আপনি গান যাইতেছেন গাইয়া। ওই যে একটা গান করেছিলেন কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ায়, ওই গানটা ধইরা কয়েক চুলো পাকিল দন্ত পড়িল, আবার যৌবনে পড়িল ভাটি, খৈসা খৈসা পড়লো দালানের মাটি, এইটা কিয়ামতের ভাগ্যে পড়িল। কি এর মধ্যে কি কয় রে, কি এর মধ্যে কি কই রে, কি এর মধ্যে কি কয় রে, কি এর মধ্যে কি, ওরে গরম ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে কাঁচা মরিচ বান্তা ভাতে দিও রে। কি এর মধ্যে কি জানি কি কইয়া গেল রে। আমার আয়নাল কাকা কিন্তু বলছিল যে একটা করে পালার গান, একটা করে প্রশ্ন, আর একটা যার যার হৃদয় থেকে মন থেকে। শিলাচর আগামী ডিসেম্বরের 2 তারিখে আমার এবং শ্রদ্ধেয় কাজল দাম সাহেবের বায়না হয়েছিল। এখন পর্যন্ত গানটা ঝুলন্ত অবস্থায় আছে, হয়তোবা পারমিশন হলে গানটা হবে, না হলে নাও হতে পারে। সেই দরবারের কমিটি থেকে জসিম দাদা শিলাচর 1000 টাকার মাধ্যমে গানটার জন্য অনুরোধ করেছিল। আমি কিন্তু বলেছিলাম যে আমার পালা পর্ব এই পর্যন্ত রয়ে গেল, এবার আমি আমার নিজ জায়গা থেকে একটি গান করছি। সাইড গানেও যে আপনি লোকমা ধরে বইবেন বিষয়টা এরকম না, কারণ যেখানে কর্তা কয়ে গেছে যে একটা করে গান করবেন, একটা করে পালা হবে, আর সেইখানে আপনারা যার যার মতো করে একটা ভাব গান গাইবেন, তাহলে সেইটা আমি যে কোনো পালা থেকে গাইতে পারি। এটা আপনার দেখার বিষয় না, না এটা আমার দেখার বিষয় না। এটা এরা বারবার খালি একটা কথা কয়, কি কয় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা মনে মনে কইছেন, তাহলে গানটাও মনে মনে গাইলাম। বিষয়টা হলো কি, শিউলি সরকার যে বোঝে সেটা হলো বালা, যে বুঝাও না বোঝে এটা আরো বেশি বালা। ঘুমন্ত মানুষকে জাগৃত করা যায়, কিন্তু জাগৃত মানুষকে আগে এই ধরনের পেঁচাপেচি, আড়াআড়ি, বাড়াবাড়ি, এই ধরনের ফাইজলামি মানুষ আগে পছন্দ করতে, এখন করে না। একটা গান, একটা কথা দ্বিতীয়বার রিপিট হয়ে গেলে এখন আর এগুলো মানুষ শোনে না। আপনি যত ভালো কথা বলেন, আমি যত ভালো কথাই বলি, শেষ পর্যন্ত কই ভাই 2 মাইয়ায় হারারে পেছায় সময়টা নষ্ট করে দিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটার অর্থ দাঁড়ায় সকল প্রশংসা কার, আমার আল্লাহর। আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি তো, আমি তো বলেছি সর্বপ্রথম আমার আল্লাহ শুকরিয়া এবং প্রশংসা আদায় করতেছি। আপনি এখানে যদি অন্য কোনো অর্থ আসতো, অন্য কোনো কথা আসতো যে না আমি আল্লাহর শুকরিয়া জানাই নাই, আমার রাসূলের নাম নেই নাই, তাইলে আপনার একটা কথা এখানে থাকলেও থাকতে পারে। আমি যেখানে বললাম সর্বপ্রথম আমি আল্লাহর সৃষ্টি এবং তার প্রশংসা আদায় করি, এইখানে আর এই কথাটা ধরা বলার খুব একবারে হারা রাত কইতাছে বই নাকি কয় আপনি মাতালের ওই গানটা গাইলেন, সনাতন ধর্মের গান গাইলেন, আপনি আচ্ছা আপনি যে হারা রাত্র মাতাল মাতাল করতেছেন, এই পর্যন্ত পালার থেকে দইরা আপনি মাতালের একটা গান গাইলেন না কে? এই শিউলি সরকার অস্তিত্ব ভুলে গেছেন। অমুক চান্দের তমুক চান্দের, অমুক দয়ালের তমুক দয়ালের গান গান, আপনি মাতালের গান কো? মুখে মুখে শেখ ফরিদ বগল তলে ইট। আপনার যে ঠাকুর, আপনার ঠাকুরের ঠাকুর হলো মাতাল। আপনার যে ঠাকুর, ঠাকুর অর্থ আপনার যিনি গুরু, তার ঠাকুরের ঠাকুর হইছে মাতাল। আবার কোন আমি ঘরে থেকে ঘরের খবর জানি না, তুমি আছো বলে আমি ডাকি দয়াল, এটা কয় দিনের গান? মমো ডাকে দাও সারা, কেউ নাই তুমি ছাড়া, কেটে দাও মায়ারি জাল, এটা আমি গাইছি কাজল দনের পরে সর্বপ্রথম। গানটা জানি কেমন কাজল গীতি কেমন গীতি হয়ে যেতেছে। ব্যক্তিগত প্রসঙ্গ এখানে আসতে পারে না। আজকে গান করছেন আপনি কিয়ামতের পালায়, আমি করছি হাসরের পালান। বারবার যদি খোঁচা দিয়ে আপনি যাই আমার দুর্বল জায়গায় আঘাত করেন, বারবার আপনার বাইরে টেন্ডা লয়ে হেন, এটা কেমন হইল? এটা তো নদীর হেপা,
ওই পারে থুইছি এই পারে আহার কথা না। এই, তারপরেও মানলাম যদি কাজল দেওয়ান তার নিজের লেখা গান করে আপনি আপনার লেখা একটা গান গাইতেন তাহলে মাইনা লইতাম। বলে কারণ আমার মাতালের মুখের বাণী এইটা আমি বিশ্বাস করি আমার বিল্লাল চাঁদের বাণী, আপনার মুখের বাণী ওইটাই আমার বিল্লাল চাঁদের বাণী, আর বিল্লাল চাঁদের বাণী আসলে আমার মাতালের বাণী আসা বাকি থাকে না। আউলিয়া আপনার একটা লেখা গান যদি আজকে রাত্রে আপনি গাইতেন ওইটা আমি আমার মনে করে আমার গোত্রের মনে করে আমি আজকে শিখা যাই না শুই না ভবিষ্যতে কোথাও গাওয়ার চেষ্টা করতে। নিজেও মাতালের গান গাইবেন না আবার আমারও গাইতে দিবেন না, হেডারে একটা। কাজল দেওয়ান সাহেব তার লেখা গান গাইছে তো ঘরের গানই তো গাইছে, আপনিও গান কোনো সমস্যা নাই। আর সনাতন ধর্মের কথা বারবার বলছেন, আগে ভাব বুঝতে হবে। না বুঝা মনের গতি জোর কইরা কর তে যাইও না পি রি টি, আগে ভাব বুঝতে হইব। আপনি যাই কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন যাই কোন, একজন শুধু ওই পরম স্রষ্টারে পাওয়ার জন্য এত দলাদলি। কি কথা ঠিক না বে ঠিক? ঠিক আছে যে কোনো আরাধনা আপনি যাই করেন ওই একজনই তো। আমি যেমনি ডাকি শুধু মুসলমানই আছে এখানে, হিন্দু শ্রোতা নাই। আর এই গানটার মধ্যে তো খ্রিস্টানের কথা আছে, হিন্দুর কথা আছে, বৌদ্ধের কথা আছে, মুসলমান ধর্মের কথা আছে। আপনি একলা খালি হিন্দুর দিকে টানেন কে? আল্লাহর যে নামে ডাকবেন এই নামে সন্তুষ্ট। যে নামে ডাকেন আপনি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম রাম হরে রাম, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ, কি আছে না? 16 নাম 32 আবার আমার আল্লাহর আছে, ও তুমি খালি ও তুমি মালিক, তুমি খালি তুমি মালিক, রহিম রহম রহমান, ওই আমি যাই দেখতে চাই দেখিতে পাই তোমার গুণের সীমা নাই। তুমি খালিক তুমি মালিক, তুমি রহিম রহমান, তুমি জালিল ও জব্বার, তুমি গাফুর ও গাফফার, যেদিকে চাই দেখিতে পাই তোমার গুণের নামের কোনো এত নাম এত আড়াআড়ি এত বাড়াবাড়ি দরকার নাই। বিভিন্ন রূপ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিকে বিভিন্ন রূপে যুগে যুগে অবতার, কিন্তু পরম মালিক তো একজন। জগৎ স্বামী। আমি শিউলি সরকার বারবার যদি এক গান গাই, আপনার কে কইছে বারবার এক গান গাইতে? আপনি ঘুরায় পুরায় গান উল্টা পাল্টা এই গান, আপনি এই বছর এইটা গাইবেন, পরের বছর মাঝখানে একটা দিয়ে আবার পরের বছর এইটা গাই লাইবেন। কি কোন আপনারা? আমরা ডেলি ডেলি এক গান গাইতে কয় কে? একটা শিল্পীর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে আজকে আপনার লগে কাজ করতেছি দেখা যে দুইটার কথা কয়ে যে মই গায়িকা বাবলি সরকার না, এটা রেকর্ড। আপনি এত বছর ধরে এই দরবারে আসতেছেন, এটা ভালোবাসার হৃদয় থেকে হৃদয় নিন্দানো যদি ডাক না থাকে তাহলে সম্ভব না। আপনার ডেলি ডেলি গায় কই? আরে দূরও ডেলি ডেলি আর প্রতিদিন। আমার সন্তান যদি আমার কাছে ন্যাংরাও হয় বোবাও হয় সেটা আমার সন্তান। আমার সন্তান যদি কুসরিও হয়, সে যদি কথাও কইতে না পারে, সে যদি পথ চলতে না পারে, সে আমার। আপনার মুখে মানুষ প্রতিদিন একটা নামই শুনুক না, আপনি সারাক্ষণই মুখে মাতাল মাতাল মান্নান শাহ দীনবন্ধু নামটা জয় পাই যান। একটা কথা ভালো কইছে, কয় আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা আমি জানি না। এই কথাটা আমি খুব খুশি হইছি। এই কথাটায় আমি খুব খুশি হয়েছি, কারণ আমি কোন তারে বাড়ি মারছি এটা পৃথিবীর কেউ বুঝছেন না বুঝছে, আপনি কিন্তু ঠিকই বুঝছেন। হ্যাঁ আরে বুঝছে, বয়াতি তো চালাক না, সব রস আপনাকে দিয়ে গেলে বাকি থাকবো কি? আবার পরের বছর আনবেন না? আমারে কয়েকজন বয়াতির নাম কইছে, আমি কইছি গানে যাবো না। আমার শিউলি দেওয়ানি থাকলে একটু প্রেম খেলা খেলা থুয়ামু খেলমু করমু ঘটনা। আবারও যদি গাই গান আপনার লগে গাইয়া আপনি বলে শরীয়তে আমারে ভাগে পান না, একটু কি কোন আপনারা ঘোষণা গেলাম কিন্তু দিয়া আইবেন শিউলি দেওয়ান রেডি থাকবেন হইয়া রে, রেডি থাকবেন হইয়া রে, রেডি থাকবেন হইয়া। কিবা দিন কিবা রাত্রি 24 ঘন্টা 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন জপেন, আপনি তার নামই জপেন। এখানে আমি আপনার কোনো ভিন্নতা বলবো না। আপনি যেখানেই যান
আপনি যদি আপনার বিল্লাল চাঁদের রূপ দেখেন আপনার মাতালকে দেখার বাকি থাকে না। আপনি যদি আপনার কাজল চাঁদের রূপ দেখেন আপনার মাতালকে দেখার বাকি থাকে না। আমিও চিন্তা করব আপনি ওই গোত্রের ওই বংশের, আপনাকে দেখলে আমার মাতালকে দেখার বাকি থাকে না। আপনি তার নামটাই কোন, আপনি তার নামটা কইলে আমার কাছে খুব ভালো লাগে। কেন জানেন? আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে ছাবো সইরে আমার কালোই কত ভালো। আমার মাতাল ছিল কালো, কাজলের সাথে ওই কালোর থেকে আসছে কাজল, কাজল থেকে আসছে আবার আমার কুঞ্জল। তাহলে ওই নামটা শুনলে আমার একটু পরানটা ঠান্ডা হয় না? সেটা যেভাবেই হোক, যেই ভাষাই হোক, যেই রঙেই নাচেন, মুখের বুলিটা যেন একটা নামই থাকে। যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, প্রশ্ন যখন করছে কথার জবাব দিতে চাই। ওরে জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। আচ্ছা ঠিক আছে, বলে দিব কথা, একটু ইশারায় নিতে হবে বুঝে। আমার দাদা ভাইয়ের একটা প্রশ্ন আছে, শুনবো, সবারই প্রকাশে আসেন। বলেন কি প্রশ্ন? কি আপনি নারী নাকি পুরুষ? আমরা দুইজন। পাগলাই তো দৌড়া বইছে। একেলা পাইয়া হাসিরে সাম্পালাইয়া যাবে গো কোথায়, একলা পায়াছি রে সাম্পালাইয়া যাবে কোথায়, একেলা পাইয়াছি রে সাম্পালাইয়া যাবে কোথায়, একলা পায়াছি রে সাম্পালাইয়া যাবে কোথায়। আমার কাছে প্রশ্ন করেছে আপনি আর আমি দুইজনেই নারী নাকি পুরুষ? দয়ালে নিজে আইছে, ফরমা পাড়ায় নাই। আরে আসল কে আমার ছাইরা এবার নারী পুরুষের গান গাই। এই পৃথিবীটাই হলো একটা মোহমায়া। পাগল আস্তে এবার আমার দিকে তাকাই, তুই বোঝে জবাবটা দিতাছি। এই পৃথিবীটা হচ্ছে একটা মোহমায়া। সবাই স্বরূপ লইয়া দেখো চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া। একজন পুরুষ জগৎ আমার প্রতি, মায়ের প্রতি, জিয়ের প্রতি, দাদার প্রতি, দাদার প্রতি, নানার প্রতি, সবার প্রতি পতির খুঁটি। দেখি বিশ্বাস না হইলে পবিত্র কোরআন খুলে দেখবেন সূরা ফাতিহা, যাকে বলা হয় কোরআনের জননী। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা কার? আমার আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিন কথাটার অর্থ হচ্ছে তিনি বিচার দিবসের স্বামী কথা করিবে নাকি। আর আমার মাতাল কি কইছে জানেন? মাতাল বলছে কি যেন একটা বন্ধনা গান আছে না, তুমি স্বামী অন্তর্যামী, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাক কোরআন, আমি শুধু গাইবো তোমার গান। তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল পাক কোরআন, আমি শুধু গাইবো তোমার গান। নিজেকে নারী বলে আখ্যায়িত করলো, নারী বলে পরিচয় দিল, আর সাক্ষী রাখলো পাক কোরআনকে। আর দাদা খালেক গান কি বলছে জানেন? কোরআন শুই নাছিলে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বয়াছিলাম বিয়া, করছো কি না করছো আমারে, আমি কান্দি তোমার
কাটাইলাম বাপের বাড়ি। ও আমি কি ধর না গেলাম রে। কোরআনে শুনাচ্ছি আমি, তুমি হও জগতের স্বামী। ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানের মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের স্বামী স্বামী। তাহলে এখানে কোরআন কথা প্রমাণ হয়ে গেছে। আবার মস্ত বড় একজন সাধক তিনি বলেছেন, স্বরূপ লইয়া দেখো সাইয়া পুরুষ নহে সবে মাইয়া। একজন পুরুষ যিনি এই জগৎ মাঝে নিজ ছুড়তে ঘুরতেছে, সমস্ত আমরা যত নর এবং নারী আছি সকলে হচ্ছে স্ত্রীর ন্যায়, সকলে হচ্ছে স্ত্রীর ন্যায়। একদিন দাসত্ব স্বীকার করে বাদিনী সেজে আল্লাহ সৃষ্টিকে স্বীকার করে স্রষ্টাকে কবুল করে ওই পরম বন্ধুর বাসর ঘরে যাইতে হবে। পাগলার কথা শেষ কইরা দিলাম ওরে পাগলা ভাই। এইবার আমার বইনের কথার জবাবের মাঝে যাইও রে জবাবের কাছে যাই রে, জবাবের কাছে যাই। আমার যা প্রশ্ন ছিল অতি সুন্দর করে, সুন্দর থেকে আরো সুন্দর করে জবাব করেছেন। কারণ প্রশ্ন নিয়ে আর আরই বাড়াবাড়ি, একটা দলিল এক একজনের মতামত এক একজন এক একভাবে বর্ণনা করতে পারে, সেখানে দ্বিমত পোষণ করা এই সমস্ত অভ্যাস আমার মধ্যে নাই। আমি এগুলো পার্সোনালি কোনোদিন করি না। মেইন হচ্ছে আমাদের বাউল গান, বিচার গান। বড় চমৎকার করে আমার বোন জবাব দিলেন। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বলেন হাসরের মাঠে ওই আল্লাহর বিমুখ হয়ে উল্টা দিকে মুখ করে থাকবে এত বড় সাহসকার অনেকের? হ্যাঁ মনসুর হেল্লাজি কইছিল যে তুমি তো আইনাল হক আনতার হক। কইছে আমি নিজেই খোদা, বলছে আমি নিজেই খোদা। সরার কাজী কয় হ তুমি মারফত কইরা হনে নিজেই খোদা কও, তে আমার শরীয়তের যা আছে আমারে দিয়া দাও। চামড়া অবশেষে চামড়া মাংস তারে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইয়া দলিল প্রমাণ করে তার দেহের চামড়া মাংস যা ছিল সবকিছু পোড়াই দিছিল। অবশেষে সেই পোড়া সাদিও কিন্তু আইনাল হক আনতাল হক। মনসুর হেল্লাজি বলবে সেদিন আল্লাহ তুমি তো সবই জানো বন্ধু, তুমি তো সবই জানো সবই বোঝো, তারপরও কোন অপরাধে আমারে তুমি কাজের শুলে চড়াইলা? আরে এর জন্য একটু অনুরাগ, একটু মান, একটু অভিমান। আবার ওই যে সকিনা আমার দয়াল নবীর যিনি সাহাবা ছিলেন, বাসর রাতে নবপুত্র বধূকে রেখে আমার রাসূলের যে যুদ্ধ ওই যুদ্ধে চলে গেলেন। বিবি ডাক দিয়ে কয় স্বামী আমাকে সবে মাত্র বিয়ে করে এনেছেন, এখন আমাকে রেখে আপনি চলে যাবেন, এটা কেমন হয়? অল্প একটু সময় অন্তত আমার কাছে থাকেন, আমি নারীর বেদনটা একটু শোনেন। সেই সাহাবা বললেন না তুমি জানো না যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিনিস পাহাড় পর্বত 18,000 মাখলুক তুমি আমি আজকের এই মধুর রাত আসতো না। আমার সেই নবী যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, আমার নবী যুদ্ধে চলে যাবে, আমি তোমার নিয়ে বাসর যাপনা করতে পারবো না। সেই দিন বিবি সকিনা বলবে আল্লাহ যদি আমারে তুমি সরাসরি মোতাবেক বিয়ে করাইয়া একজনের নববধূ লীলারে বানাইয়া, তাহলে যুগ যুগান্তর কেন দোজকের আগুনে জ্বললাম আমি, স্বামী পাইলাম না, বাসর রাত্রে কানলাম একা একা। যাক যাক আর বেশি বইলা কোনো কাজ নাই, পাল্লার মূল বিষয় কথা এবার ইতি করলাম তাই। গান কমিটি বলেছে পাল্লা চলবে না, বিচ্ছেদ গান গাওরে মন গাওরে এখন ওরে গাওরে এখন রে গাইরে এখন। বিচ্ছেদ গান আগে হইছে আকর্ষণ, চোখে চোখে দেখা, তারপরে হইছে প্রীতি, তারপরে ভালো লাগা ভালোবাসা, তারপরে থেকে যায় যায় রে যায় রে যায় রে মনের আশা। আবার মনের আশা বাসা সব ভেঙে দিয়ে চুরমার হয়ে আরেকজনের কাছ থেকে দূরে চলে যায়। কত যে নন্দে থাকে গো, একটি বাসায় দুটি পাখি কুঞ্জল বন্ধ, একটি বাসায় কুঞ্জল দুটি পাখি
আত্মাতে আমি হায়ায় আত্মা কইতাম কত মনে আমার বন্যা নিশা বাবা দরদি বন্যা নিশায় আমার ও দয়াল রে বাতাল আত্মা দেবী হায়ায় আত্মা ও আরে কইতাম কত কথা রে ওরে এখনকার কাছে কই ও মনের ব্যথা কেউ নাই আমার আপন ও দয়াল কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা জানি না তুমি এমন করে আরে ছেড়ে যাইবা মান্নানের ছায়াকে বুঝি না এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না সাহালিয়া গে জানি না আমার নাগিদ রনি রে দুঃখ কার কাছে জানাই ভাব গান শুনতে চায় চোখের পানি ফালাইতে চায় কিন্তু হাসির অন্ত নাই আরে একা একা পীড়িত করলে প্রেম কবু না হয় ভাবের পরিবেশ না দিলে কি ভাবাদান প্রদান করা যায় এইটা মনের ব্যাপার ওই রঙ্গে রঙ্গি না হইলে রং মাখা যাবে না একটু বসো বসো নীরব হয়ে ভজ এখন রে গুরু ভজ এখন মনামিশা ভজ এখন হালিম বলে মন পাখি রে আরে তুই তো একদিন যাবি ছেড়ে গো ওরা সাধক হালিম বলে মন পাখি রে ওরা পাখি তুই তো একদিন যাবি সাইরা রে আরে হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে আমার কি হইল পীড়িত করে নাই সীমানা ওরে আমার কি ভয় হইলা
আগে জানি না